पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति ॐ शान्ति ॐ শান্তিঃ। সকলকে নমস্কার। আজকে একটুখানি গীতার উপর আলোচনা করব। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু গীতা পড়া উচিত, গীতা পাঠ শ্রবণ করা উচিত। আমরা যদি তা করতে না পারি তাহলে আমাদের এই মানব জন্মটা বিফলে যাবে। কেননা আমাদের উদ্দেশ্য কিন্তু একমাত্র ভগবানকে প্রাপ্ত করা। আমরা কিন্তু প্রত্যেকবারেই কিন্তু কথা দিয়ে এসেছি ভগবানকে যে এবার যদি আমি পৃথিবীতে যাই আপনার ভজন করিব, আপনার গুণগান করিব, আপনার নাম কীর্তন করিব। কিন্তু আমরা পৃথিবীতে এসে মায়ার সংসারে পড়ে কিন্তু সবকিছু ভুলে যাই। আমাদের উচিত কিন্তু ভগবানের গুণগান করা, ভগবানের নাম শ্রবণ করা এবং যেখানে যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেখানে সেখানে যাওয়া। আমরা যদি তা করতে না পারি তাহলে মানব জন্মটা বিফলে যাবে। আমাদের শাস্ত্রগুলো বলতেছে যে আমরা 84 লক্ষ জুনি ভ্রমণ করার পর মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জুনি, তার মানে 84 লক্ষ কীট পতঙ্গ রয়েছে। এখন এই যে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে কিন্তু ভগবানের শরণাগত হওয়া, ভগবানের নাম কীর্তন করা। এই সকালে ভগবানের গুণগান করবেন, নাম করবেন, করা উচিত আমাদের। সন্তানকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু একজন পিতার। একজন পিতাই পারে তার সন্তানকে সঠিক পথ দেখাতে। কলিযুগে তো অনেকে বলবে যে এখন তো আমার সন্তান আমার কথা শোনে না, কিভাবে তাকে আমি সঠিক পথে নিয়ে আসবো। আসলে একটা মানুষকে আপনি ছোট থেকে যেমন ভাবে লালন পালন করবেন, বড় হয়ে কিন্তু সেই রূপে আপনার আচার ব্যবহার করবে। দেখা যায় একটা ছেলে যখন তুলসীর মালা দিবে বা ধর্ম কার্যে তিলক পরিধান করবে, তখন দেখবেন কিন্তু ছোট থেকে তার একটা অভ্যাস, তখন কিন্তু তার লজ্জাটা থাকবে, লজ্জাটা থাকলো না। যখন বড় হয়ে হুট করে সে তিলক দিয়ে রাস্তাঘাটে বের হবে বা কোথাও যাচ্ছে তিলক দিয়ে, তখন কিন্তু সে লজ্জা বোধ করবে, কারণ ছোটবেলায় সে অভ্যাসটা করেনি। কিন্তু আমরা ছোটবেলায় যদি অভ্যাসটা করি তো বড় হয়ে সে কিন্তু মানিয়ে নিতে পারবে। তো হচ্ছে ছেলেকে আপনারা ছোটবেলায় এই শিক্ষাগুলো দেবেন, বড় হয়ে সে লজ্জা করবে না। কিন্তু এখন আপনি